টানা বিক্ষোভে টালমাটাল ইরান, ইন্টারনেট বন্ধ করেও দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির রেভলিউশনারি গার্ড আইআরজিসি। সরকার বিরোধী আন্দোলন যখন তুঙ্গে কোনোভাবেই দমানো যাচ্ছে না, তখন দমন পীড়নের হুঁশিয়ারি দিচ্ছে ইরান কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি দেশটি। তেহরানের বিভিন্ন মহল্লা, তাবরিজ, সিরাজ ও কেরমান সহ কয়েকটি শহরে জোরালো হয়েছে বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতার রোষানলে সরকারি বেসরকারি স্থাপনা তো বটেই, বাদ যাচ্ছে না মসজিদও। সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর ঘাঁটিকেও করা হচ্ছে লক্ষ্যবস্তু। এমন পরিস্থিতিতে ইসলামী বিপ্লবের অর্জন অক্ষুণ্ণ রাখতে দেশের নিরাপত্তাকে রেড লাইন ঘোষণা দিয়েছে রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে শাসন ব্যবস্থা রক্ষার অঙ্গীকার করে সরকারি জানমাল বিনষ্টকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিক্ষোভকারীদের প্রকাশ্যে সমর্থন দেওয়ার পর এমন ঘোষণা এলো আইআরজিসির তরফ থেকে। আন্দোলনে ইরানে যখন অচল অবস্থা, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বসে ইরানের নির্বাসিত যুবরাজ শাহ পাহলভি উস্কে দিচ্ছেন সরকার বিরোধী মনোভাব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় জনগণকে শুধু রাস্তায় নেমে আন্দোলন নয়, শহরের কেন্দ্র দখল ও নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে তেল, গ্যাস ও জ্বালানি সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতের শ্রমিক কর্মচারীদের ধর্মঘটে নামার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ইরানে চলমান আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে পশ্চিমা গণমাধ্যমে উঠে আসছে এক এক রকম তথ্য। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA এর দাবি, 2 সপ্তাহে এই নিয়ে 65 জন নিহত হয়েছেন, আটক করা হয়েছে 2000-এর বেশি মানুষকে। আন্দোলন ছড়িয়েছে দেশটির 180টি শহরে। গত 3 দিনে বিক্ষোভে অংশ নেওয়া বহু মানুষের মৃত্যুর খবর দিচ্ছে বিবিসি। রাখি জেসমিন, চ্যানেল 24।